যে ১৭ই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সেই রায়ের প্রেক্ষিতে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা তাদের বিবৃতি দিয়েছে। তার মধ্যে একটি বিবৃতি, বিশেষ করে জাতিসংঘ মানবাধিকার সংস্থা যে বিবৃতিটি দিয়েছে সেটি আপনাদের সামনে উপস্থাপন করছি। জাতিসংঘ মানবাধিকার সংস্থার যে প্রধান ভলগার টুর্ক, সেই কিন্তু জুলাই আগস্ট আন্দোলনের সময় সেনাবাহিনীকে হুমকি দিয়েছিল, যদি তোমরা সরকারের পক্ষ থেকে কাজ করো, সরকারের পক্ষে কাজ করো, তাহলে সেনাবাহিনীকে পিসকিপিং মিশনে নেওয়া হবে না। এটা আমরা সবাই জানি। আরেকটি কথা মনে করিয়ে দিই, এই ভলগার তুর্ককে আমাদের প্রধান উপদেষ্টা আমন্ত্রণ জানিয়েছেন। তারা পূর্ব পরিচিত, ঠিক আছে, আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশে আন্তর্জাতিক তদন্ত করার জন্য। এই ভলগার তুর্কের প্রতিনিধিরা জামাত শিবিরের সহযোগিতায়, সরকারের সহযোগিতায় একটা বিতর্কিত তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে, ঠিক আছে। সেখানে তারা বলেছে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, পুলিশকে যারা মেরেছে, পুলিশ কতজন মারা গেছে, পুলিশের পরিবারের এখন অবস্থা কী, আরও অন্যান্যরা কে কাকে কীভাবে গুলি করেছে, কোনো তথ্য প্রমাণ নাই। পোস্টমর্টম রিপোর্ট আছে কিনা, কোনো তথ্য প্রমাণ তারা সংগ্রহ করেনি। এই মানবাধিকার সংস্থা একটা প্রতিবেদন দিয়ে দিয়েছে। সরকার অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই বিতর্কিত প্রতিবেদনকে কেন্দ্র করে কিন্তু এই ১৭ তারিখ রায় দিয়েছে। জাতিসংঘের নানান তথ্য তারা উপস্থাপন করেছে। জাতিসংঘের সেই রিপোর্ট নিয়ে তো অনেক বিতর্ক আছে। আর জাতিসংঘ মানবাধিকার সংস্থা এখন কি বলছে সেটা শুনেন। হাসিনা বলছে, শেখ হাসিনাও বলেনি, হাসিনার রায় ভুক্তভোগীদের জন্য বিশেষ মুহূর্ত। জাতিসংঘ মনে হচ্ছে যেন ডক্টর ইউনূস সাহেব অথবা উপদেষ্টারা কেউ কথা বলছেন। হাসিনার রায় ভুক্তভোগীদের জন্য বিশেষ মুহূর্ত, ভুক্তভোগীদের জন্য বিশেষ মুহূর্ত। জাতিসংঘ, এই জাতিসংঘের প্রধান হচ্ছেন ভলগার তুর্ক, একজন বিতর্কিত ব্যক্তি। মানবতা বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালতের এই রায়কে ভুক্তভোগীদের জন্য বিশেষ মুহূর্ত বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘ মানবাধিকার দপ্তর। এটা আমি পড়ছি দৈনিক মানবজমিন থেকে। জেনেভা থেকে দেয়া এক বিবৃতিতে জাতিসংঘ মানবাধিকার কমিশনের মুখপাত্র রাভিনা বলেন, গত বছরের আন্দোলন দমনে সংগঠিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে এই বছরের ফেব্রুয়ারি থেকে, অর্থাৎ জাতিসংঘ রিপোর্টটি যে আমাদের দেশে যে রিপোর্ট তারা তৈরি করেছে, সেই রিপোর্ট দিয়েছে কিন্তু ফেব্রুয়ারিতে। এই বছরের ফেব্রুয়ারি থেকে জবাবদিহিতার দাবি জানিয়ে আসছে তারা রিপোর্ট তৈরি করেছে, সেই রিপোর্ট পাবলিশড হয়েছে। সেই রিপোর্টের পর থেকে জাতিসংঘ মানবাধিকার সংস্থা জবাবদিহিতার দাবি জানিয়ে আসছে, মানে রায় হতে হবে। মানবাধিকার বিরোধী অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার পাশাপাশি ভুক্তভোগীদের কার্যকর প্রতিকার ও ক্ষতিপূরণ নিশ্চিত করার কথাও বলেছে এই সংস্থা, ঠিক আছে। ওই রিপোর্টে তারা ওই ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং ভুক্তভোগীদের কার্যকর প্রতিকার করার কথা বলেছে, এবং এ আদালতের রায়ও যেন সেটা প্রকাশিত হয় সেটি বলেছেন। শামসাদি মানে রাভিনা আরও বলেন, ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ায় তারা প্রত্যক্ষ না করলেও বিচার প্রক্রিয়া তারা প্রত্যক্ষ করেনি। বিচার প্রক্রিয়া কী ধরনের অনিয়ম অনাচার হয়েছে সেটা তো আপনারা জানেন। জামাত শিবিরের নেতৃবৃন্দ সমস্ত কাজ করেছে বর্তমান সরকারের নির্দেশনায়, পাকিস্তানের নির্দেশনায়, ঠিক আছে। ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া তারা প্রত্যক্ষ না করলেও আন্তর্জাতিক অপরাধের মতো গুরুতর অভিযোগের ক্ষেত্রে বিচার অবশ্যই আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড পূরণ করতে হবে। তো মানদণ্ড কি পূরণ হয়েছে? আর মানদণ্ড কেন, কি কারণে হত্যাকাণ্ড হয়েছে, কেন এই বিচার, সেটা নিয়েই তো প্রশ্ন। ট্রাইব্যুনালটাই তো অবৈধ, ঠিক আছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এগুলো চিন্তা করবে না, করে নাই, তারা এগুলো বলেও নাই। কারণ এই আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের যিনি প্রধান, তিনি টাকা খেয়েছেন, 700 কোটি টাকা নাকি তাকে দেওয়া হয়েছে। বিশেষ করে এই মামলায় যেহেতু আসামিদের অনুপস্থিতিতে বিচার হয়েছে এবং এর ফলস্বরূপ মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাই ন্যায় বিচার নিশ্চিত হওয়া অত্যন্ত জরুরি। তো ন্যায় বিচার রায় তো হয়ে গেছে, এখন কীভাবে ন্যায় বিচার আর নিশ্চিত হবে? ন্যায় বিচার তো রায়, তাই আপনার দৃষ্টিতে, জাতিসংঘের দৃষ্টিতে ন্যায় বিচার হয়েছে শেখ হাসিনার মৃত্যুদণ্ড। জাতিসংঘ সেই রিপোর্টই তো তৈরি করেছে মানবাধিকার সংস্থা, তারা তো প্রত্যক্ষও করেনি। এই বিচার কার্য কীভাবে পরিচালিত হয়েছে তারা সেটা দেখেও নাই। মন্তব্য করে দিয়েছে যে ক্ষতিগ্রস্তদের জন্য একটা সুদিন। জাতিসংঘ মানবাধিকার দপ্তর আরও
আবারও মৃত্যুদণ্ডের বিরোধিতা পুনর্ব্যক্ত করেছে। এইটা একটা সান্ত্বনা দিয়েছে আর কি, ওনারা এটা বলেন মৃত্যুদণ্ড দিয়ে দিলে তাদের কোনো আপত্তি নেই, ওনারা এটা বলেন গদবান্ধা। এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলগার তুর্ক আশা প্রকাশ করেছেন এই আসল ক্রিমিনাল সত্য উদ্ঘাটন করার পাশাপাশি ক্ষতিপূরণ ও ন্যায় বিচার নিশ্চিত করবে বাংলাদেশ। তার মানে রায়টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার দৃষ্টিতে সবই ঠিক আছে, ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি ন্যায় বিচার নিশ্চিত করুন। ন্যায় বিচার নিশ্চিত করুন মানে ফাঁসিটা যাতে হয় সেটাই বলতে চাচ্ছে। ন্যায় বিচার আর কি, ন্যায় বিচার তার দৃষ্টিতে আর কি, ঠিক আছে। সেই যদি বলতো আন্তর্জাতিক বিচার বিশ্লেষণ আমরা করব দেখব, কি আর দেখবে, বিচার কার্যক্রম তো সমাপ্ত হয়ে গেছে। ভলগাত্তর খুব খুশি হয়েছে যে তার রিপোর্ট অনুযায়ী বিচার কার্যক্রম হয়েছে। পাশাপাশি তিনি আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী অর্থবহ ও রূপান্তরমূলক নিরাপত্তা খাত সংস্কারের উপর জোর দেন, নিরাপত্তা খাত সংস্কারের উপর, যাতে এই ধরনের লঙ্ঘনের পুনরাবৃত্তি না ঘটে। এই ধরনের লঙ্ঘনের পুনরাবৃত্তি না ঘটে তার মানে হচ্ছে জুলাই আগস্টে যাই হয়েছে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, হাসিনার বিচার ঠিকই আছে, শেখ হাসিনার বিচার ঠিকই আছে, সেটি এই ভলগার তুর্ক সমর্থন করছে। ভলগার তুর্ক তো সমর্থন করবেই, সে তো টাকা পেয়েছে, সেই আমাদের সেনাবাহিনীকে হুমকি দিয়েছে, সেই আমাদের ডক্টর ইউনূসের নির্দেশনা অনুযায়ী জামাত শিবিরের সাথে বসে ওই বাংলাদেশে প্রতিবেদনটা তৈরি করেছে জুলাই আগস্টের ঘটনার। নানান ত্রুটিপূর্ণ বিতর্কিত প্রতিবেদন, এটা আপনারা সবাই জানেন, এটা নিয়ে অনেক বিশ্লেষণ হয়েছে, সেটা আমি বলবো না। এ বিষয়ে বাংলাদেশ সরকার ও জনগণকে সহযোগিতা করতে জাতিসংঘ মানবাধিকার দপ্তর প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান। হ্যাঁ, প্রস্তুত তো থাকবেই, টাকা থাকলে প্রস্তুত তো থাকবেই। এ ভলগার তুর্ক খুবই বিতর্কিত একটা ব্যক্তি, এটা আপনারা জানেন। একটা দেশের সেনাবাহিনীকে ভলগার তুর্ক বলার অধিকার রাখে না। একটা দেশে ভিকটিম আরও তো অনেক ছিল, পুলিশকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলছে, তাদের সাথে ভলগার তুর্কের লোকজন কথা বলছে? প্রশ্নই আসে না, কারোর সাথে কথা বলে নেই। যারা গুলি করছে তারা স্বীকার করেছে রাস্তায়, যারা আগুন জ্বালিয়েছে, পুলিশ হত্যা করেছে, ভলগার তুর্কটাকে তাদের সাথে কথা বলছে যে তোমরা কেন জ্বালাইছো, কেন হত্যা করছো, বলো নেই। এখন সে এই বিচার কার্যক্রম প্রকারান্তরে ভলগার তুর্ক অভিনন্দন জানিয়েছে। যাই হোক, আর কিছু বললাম না, কিন্তু জাতিসংঘের মানবাধিকার কমিশন যে রিপোর্ট দিয়েছে, হাসিনার রায় ভুক্তভোগীদের জন্য বিশেষ মুহূর্ত বলেছে জাতিসংঘ। হাস্যকর, জি, ধন্যবাদ।